কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফ, সূরা আরাফের 158 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, নবীজি আপনার নবুয়ত যে সার্বজনীন, আমি আপনাকে কিভাবে নবুয়ত দিলাম? আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার সব মানুষকে জানায় দেন, আরবকে নয়, আজমকে নয়, বাঙালিকে নয়, বিহারিকে নয়, পাকিস্তানিকে নয়, দুনিয়ায় যত মানুষ নামে যারা আসবে সকল মানুষের জন্য বার্তাটা জানায় দেন। গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রিসালাত নিয়ে এসেছি। অতএব দুনিয়ায় মানুষ যে আমার পরে থাকবে, আমি তাদের সকলের জন্য পয়গম্বর। আল্লাহ নবীর বিধানের জন্য বিশ্লেষণ করলে দেখা যাবে নবীর আনিত বিধান সবগুলো সার্বজনীন। ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই দুনিয়ার মানুষ তোমাদের জন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য মদ এবং মাদকতা এবং জুয়া, এইগুলা সবগুলাকে রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এই বিষয়কে আমরা জানি যে কোরআন আমাদের জন্য মদ মাদকতা এগুলা হারাম করেছে, জানেন তো আপনারা? এখন কোরআনের এই বিধান, মদ মাদকতা হারাম। সাভার অঞ্চলে একটা ছেলে আছে, যেই ছেলের নাম হচ্ছে ধরেন বিষ্ণু দাস, সনাতন ধর্মাবলম্বী, ইসলামের বিধান চলে আসছে, নবীর বিধান চলে আসছে, সাভার অঞ্চলে আইন হয়ে গেছে, মদ মাদকতা একদম নিষিদ্ধ। যদি ধরা পড়ে তাহলে ইসলামী আইনে তার জন্য বিচার হবে। যদি কেউ এটার সাথে জড়িত হয় তাকে কঠিন আইনের আওতায় নিয়ে আসা হবে কোরআন অনুযায়ী। হিন্দু একজন বলবে, মুসলমান ধর্মাবলম্বীরা তোমরা এই বিধান কায়েম করছো, কিন্তু আমার জন্য এই বিধান কেন মানতে হবে? আমার ধর্মে তো এটা নাই। ইসলাম তখন কি বলবে তার জন্য? খুব যদি গভীর মনোযোগ দিয়ে দেখেন আপনি, হঠাৎ করে একটা হিন্দু ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে উল্টাপাল্টা আচরণ করে, ফেন্সিডিল খায়, নেশা করে, সে হিরোইন খায়, খাওয়ার পরে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে, সমাজের মধ্যে মাতলামি করে, নানান কিছু করে। এখন ওই নন মুসলিম লোকটা যদি ইসলামের বিধান অনুযায়ী চলে, ইসলাম বলতেছে দুইটা ক্ষেত্রে মদের অনুমতি থাকতে পারে। কোন ধর্ম যদি তাদের নির্দিষ্ট ধর্মীয় আচারের ক্ষেত্রে মদ মদ্যপানের কোন বিধান থাকে, ইসলাম তাহলে ক্রাইটেরিয়া করে তার জন্য বিধান দেবে। আর 2 নম্বর, কোন ডাক্তার যদি মুত্তাকি হয় আর সেই ডাক্তার যদি নির্ধারিত পরিমাণ যদি কারো মানসিক অথবা কোনো শারীরিক ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে চায়, ওইটার অনুমতি থাকবে। কিন্তু এর বাইরে আর জেনারেল ভাবে মদের কোনো ব্যবহার থাকবে না। তাহলে এই জেনারেলি যদি মদের ব্যবহার বন্ধ হয়, তাহলে ওইখানে কেবল মুসলমান লাভবান হবে নাকি সমাজের প্রত্যেকটা মানুষ এখানে লাভবান হবে? গভীর মনোযোগে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আইন যদি বিশ্লেষণ করি, একজন হিন্দু মেয়ে, সেই মেয়ে স্কুলে যায়, কোন বাপের বেটার ক্ষমতা নাই, সে তার ড্রেস কোড মেনে চলবে, কিন্তু তার দিকে তাকাবে, তাকে টিজ করবে, তাকে অপমান করবে, অথবা তার ওড়না ধরে টান দিলে অন্য ধর্মাবলম্বী বলে। পৃথিবীর কোন মুসলমান কেন, কোন মানুষের অধিকার নাই। অতএব নারীবাদী যে আইন ইসলামে আছে, আল্লাহ নবীর সার্বজনীন নবুয়তের মধ্যে যেটা স্বীকৃত, ওইটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মুসলমান যেরকম করে বেনিফিটেড হবে, অমুসলমানরাও এই আইন দ্বারা বেনিফিটেড হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানায় রাখেন, আমি কেবল কোন নির্দিষ্ট এলাকার জন্য আসি নাই। আমার নবুয়তটাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বজনীন করে প্রেরণ করেছেন। তার নবুয়তের দ্বারা রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন বিধানকে ঢুকাই দিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ যদি চিন্তা করে অবাক হয়ে সে লক্ষ্য করবে আল্লাহ নবীর প্রত্যেকটা বিধান কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কত পারফেক্ট। আপনাদের এলাকায় সবাই করোনা হয়েছিল না ভাই? করোনার সময় আপনাদেরকে হাত ধোয়া শেখাইছিল না?
কয় ভাবে, 6 ভাবে, কয় সেকেন্ড, 20 সেকেন্ড ভুলে গেছেন না? 6 ভাবে হাত ধোয়া ঠিক না? আরে এইস্তে হ্যান্ড ওয়াশ বানাই ফেলছিল। বইয়ের থেকে এইস্তে আমরা বসে হ্যান্ড, পরে ওইটার নাম হচ্ছে হ্যান্ড ওয়াশ, হাত ধোয়া। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে লক্ষ্য করেন নবীর বিধানগুলা কিরকম সার্বজনীন। করোনার সময় মানুষকে বলছে হাত দাও, এক বেটা খুব ভালো করে হাত ধুইছে, ধোয়ার পরে হঠাৎ করে ওনার কপাল চুলকায়, কি করবে আর কপালে হাতে চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে আরে হাত ধোয়ার আগেও তো কপালে একবার হাত দিছিলাম, এখন যে হাত ধোয়ার পর আবার দিলাম ভাইরাস তো আবার আসলো, কি করবে, আবার হাত। এরপরে চিন্তা করছে আর কোথাও হাত দিব না, যত চুলকাক আর কোথাও চুলকাবো না। বাঙালি যদি একবার চিন্তা করে কোথাও চুলকাবো না, গোটা শরীর চুলকায়। অনেকক্ষণ পরে হাতের এই জায়গায় হাত দিতে দেওয়ার পর মানে জানি এটাও তো হাত ধোয়ার আগে একবার এখানে হাত দিয়েছিলাম, মুসিবত তো, কি করবো, আবার হাত দাও, ধুতেই থাকো ধুতেই থাকো, তোমার সাবান স্লো নাকি রে, বিজ্ঞাপন করছেন না? ভালো করে খেয়াল করেন, আপনার হাত ধোয়া 1450 বছর পরে নবী 6 তরিকায় 20 সেকেন্ড শিখায়, আর আমার নবীকে শিখিয়ে দিয়েছেন 1400 বছর আগে আমার আল্লাহ। কোথায় করোনা, কোথায় কি? নবী আপনার উম্মতকে সবচেয়ে পারফেক্ট হাত ধোয়াটা শিখান। আগে কবজি পর্যন্ত ধুবে, সবাই দুনিয়ায় কেবল হাত ধোয়ালো, আর মুখ কেউ ধোয়ালো না, আর কেউ হাত নয়, কেবল এই কনুই পর্যন্ত তার হাতটা ধোয়া লাগবে। দুনিয়ায় সব ধুইলেন, সবাই থুতু ফেললো, আপনি পায়ে লাগালেন, ওই পানি ঘরে ঢুকে গেলেন, বিছনায় উঠে গেলেন, আপনি হাতে আছেন, আপনার পুরো গা পর্যন্ত ময়লা হয়ে গেছে, ভাইরাস লেগে গেছে। আল্লাহ নবী বললেন কেবল পা ধোয়া নয়, গোড়ালি সহ সুন্দর করে পা ধোও। হাদিস কঠোর করে বলে দিলেন ওয়াইলুল লিল আকাবিমিনান নার, তুমি যদি ভালো করে গোড়ালি ভালো করে না ধোও, এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দুনিয়ায় হাত ধোয়া শেখালো একরকম, আর আমার নবী যেইটা শেখালেন কিয়ামত পর্যন্ত সেইটা সর্বোত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এই জন্য সার্বজনীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে তার নবুয়ত যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এইটা মানুষের জন্য সতর্ককারী, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সতর্ককারী। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আমার নবীর উম্মতের জন্য রিসালাতকে এমন ভাবে দিয়েছি, এইটা বান্দার খোঁজ খবরই এবং সতর্ক করার জন্য কিয়ামত পর্যন্ত আমার নবীটাই পারফেক্ট। বাশীরান ওয়া নাযীরা, নবীজি সতর্ক করে যেটা বলে গেছেন এটা ঠিক, আপনাকে মেনে নিতেই হবে। ওর মধ্যেই আমার কল্যাণ, ওর মধ্যেই আমার মুক্তি, ওর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং বরকত। এটার মধ্যে কোনো পণ্ডিতি করার অধিকার কিয়ামত পর্যন্ত কারো না। কিন্তু আমরা নিজেরাই তো অনেক পণ্ডিতি করি না ভাই? নিজেরাই আমরা পণ্ডিতি করি, কত জায়গায় যে কথা বলি ভাই। আমরা ধানাই বানাই মুসলমান, আমরা বলি ইসলামের সব বিধান মানি, কিন্তু আচরণে গেলে দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখা যায় আমরা আসলে ইসলামের সব বিধান মানি না। বলবে নামাজের ইসলাম ভালো লাগে, রোজার ইসলাম ভালো লাগে, হজের ইসলাম ভালো লাগে, কিন্তু আল্লাহর আইনের ইসলাম, শরিয়ার ইসলাম, খেলাফতের ইসলাম বললে একদল লোকের ভিতরে খস করে। সব মানতে রাজি, কিন্তু বলবে যে বাংলাদেশে অবিচার ব্যভিচার হয়। আরে ভাই, কতদিন তো কত কিছু দেখলাম যে আমরা প্রদর্শনী প্লট বানাই, গ্রামের দিকে কোনো ক্ষেত যদি নতুন কোনো বীজ আসে, সবাইকে বীজ দেয় না, ওর মধ্যে একটা প্রদর্শনী প্লট বানায় যে এইটা দেখেন যে অন্তত এখানের আবাদ কেমন হচ্ছে, মান কেমন হচ্ছে, এই দেখে আপনারা এরপরে এই ফসলটা লাগায়েন। প্রদর্শনী প্লট দেখেন না আপনারা ভাই? আমরা বলি এত কিছুর প্রদর্শনী প্লট করলেন, একটা জেলা অন্তত টার্গেট করেন, অথবা একটা থানা টার্গেট করেন যে এই থানা অথবা এই জেলায় ইসলামী শরীয়ত অনুযায়ী আমরা 1 বছর বিচার ফায়সালা করে দেখি। আল্লাহর কসম
আপনি যদি এইটা করতে পারেন পুরো পৃথিবীতে মডেল হয়ে যাবে। কোরআন যদি সত্য হয় 1 থেকে 3 বছরের মধ্যে ওই এলাকার 90% অনাচার, অবিচার, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আইনের ফাঁক ফোকর এমন করে বানায় রাখছেন যে যারে দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব, এই বেকুবের বাচ্চা বেকুব ও পুরা পৃথিবীতে বাংলাদেশের ভূমির টাকা দিয়ে কয়েকশো বাড়ি বানাইছে, 1 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা আপনার আইনের ফাঁক ফোকর। কোরআনের আইন থাকলে এটা সম্ভব নয়। ইচ্ছা করে এটা সুযোগ করে রাখছেন, কারণ চোর আপনি নিজেও। ধরলে তো আপনি সহ তারা খাই যাবেন। প্রিয় ভাইরা, কোন প্রসঙ্গে কথা বলছিলাম? যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান দেওয়া হয়েছে, বলি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিতাব আমার কিতাব, কিন্তু তলে তলে আপনাকে আমাকে বললেই তখন আল্লাহ ওই বিধান আমরা মানতে পছন্দ করি না। নামাজের ইসলাম নিয়ে নিবে, রোজার ইসলাম নিয়ে নিবে, বলবেন উমরার ইসলাম উফ বিউটিফুল, আপনি হজ উমরা সব করবেন, কিন্তু পেনাল কোড এটা আপনার মতো, নারী নির্যাতনের বিচার আমার মতো, জমির হিসাব আমার মতো, তাই নাকি? এত সহজ? আপনার রিসালাতে বিশ্বাস আনা হয় নাই। আপনি হাজারবার মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী বলেন, হয় নাই? আপনি সূত্রের মধ্যে পড়েন নাই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধান নির্ভুল সন্দেহাতীত, এটার মধ্যে আপনার এখনো ঈমান আনা হয় নাই। আপনার মুখের ঈমান হয়েছে, মনের ঈমান হয় নাই। আমি বাঁচার কায়দা কিন্তু বহু জায়গায় শিখাইছি, যেখান থেকে বাঁচবো কেমনে, একটু টিপস করলেই বাঁচা যায়। 50 টাকা আমাকে দিবেন, আমি তাহলে কৌশল শিখাই দেব, একদম সহজ সিস্টেম। আমি এটা বহু চিন্তা করে বাইর করছি, 50 টাকায় বিক্রি করতেছি, গায়ে বাঁধে না পারে না। আমরা বলছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলছি না ভাই? ও ভাই কথা বলেন, বলছেন? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতা, ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাবের যা কিছু আছে সবগুলোর উপর, তাই তো? নতুন পদ্ধতি হচ্ছে আগের থেকে আল্লাহর সাথে বলে যেতে হবে। বাংলাদেশ থেকে বলে দিবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা ধরছে, কি ব্যাপার, নামাজ রোজা মানছো, কিন্তু নবী জানা প্যানেল কোড আগেই বাংলাদেশে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাটাম একটাও মাটিতে পড়বে না, বাটাম ডবল হবে। অতএব প্রিয় ভাইয়েরা, এই ধানাই পানাই করে বাঁচার কোনো সুযোগ। তাহলে নবুয়ত সার্বজনীন, এটা আমরা এই আয়াতে কারিমার আলোকে বুঝলাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর, নবী নিজে সাক্ষ্য দিচ্ছেন, হে রাসূল আপনি জানান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার বুকে আপনাকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করা হয়েছে। আপনাকে এমন নবুয়ত দেওয়া হয়েছে যেই নবুয়তে আপনি হচ্ছেন রহমত, আর পৃথিবীর সকলে হচ্ছে রহমতের ভোক্তা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রহমত, কেবলমাত্র মানুষের জন্য রহমত নয়। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা উট গঙাচ্ছে গঙাচ্ছে গঙাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ছাড়লেন, ছাড়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে চলে গেলেন। উটের কাছে যেই না আল্লাহ নবী পৌঁছাইছেন, উট আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, কি বলেছে কেউ বুঝে নাই, কিন্তু নবীজি ডাক দিয়েছেন উটের মালিককে, আসছে, ইয়া রাসূলুল্লাহ, না, বলে তোমার উট আমার কাছে বিচার দিয়েছে, তুমি তাকে যে পরিমাণ পরিশ্রম করাও সেই পরিমাণ কিন্তু তুমি খাদ্য দাও না। একটা উট আল্লাহ নবীকে চিনে আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই আছেন, এমন সময় একজন আরবিয়ুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালাহু, নবীর কাছে একজন আরবি বেদুইন আসলো, আসার পরে বলল, ইয়া রাসূল,
হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর পয়গম্বর তার কোনো প্রমাণ আছে নাকি? নবীজি বললেন, তুমি কার কাছে জিজ্ঞাসা করবে, সেই তো বলবে। পাশে কেউ নাই, হাদিস সাক্ষ্য দিচ্ছে একটা গাছ ছিল দূরে, সে আল্লাহর নবীর কাছে হালতে দুলতে সামনে এসে বলছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাউকে সাক্ষ্য দিতে হবে না, আমি গাছ সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর দরবারে সাহাবীরা বসে আছেন, পাখির মা এসে উড়ে উড়ে বেড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, পাখির মা আমার কাছে বিচার দিয়েছে, কে জানি তার বাচ্চাগুলাকে নিয়ে আসো। কে কে কে? সাহাবী হাত তুলছেন, বলছেন যাও ফেরত দিয়ে আসো। আল্লাহর নবীকে আশ্রয়স্থল মনে করতো দুনিয়ার সবকিছু, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। একটা আয়াতে কারিমা যতই পড়ি হৃদয়ের মধ্যে ভিন্ন রকম অনুভব হয়। আপনাদের কাছে শেয়ার করি ভালো করে, এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বাড়িতে যেও পড়তে পারেন। সূরা তওবা 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সাদামাটা কথায় নবীর একটা পরিচয় দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নবীর ব্যাপারে বলছেন, ও দুনিয়ার মানুষ, এমন পয়গম্বর তোমারে দিলাম, একটু তোমার নবীকে তুমি চিনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যেই মানুষটা তোমাদের কাছে আসছে আসমান থেকে নেমে আসে নাই, তোমাদের অপরিচিত মানুষ নয়, এই মক্কার আলো বাতাসেই তোমাদের সামনে বড় হয়েছে। আজকে যাকে তোমরা কষ্ট দাও, আজকে যাকে তোমরা অত্যাচার করো, আজকে তোমরা যারা পাগল বলে তাকে বলতেছো, আমি আল্লাহ তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি, ওই মানুষটা কি তোমরা জানো? আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা তোমাদের কোনো কষ্ট যদি পাও, তোমরা নিজে যত কষ্ট যতটুকু পাও, তোমার কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি কষ্ট পায়। কষ্ট পাইছি আমি, ব্যথা আমার, দুঃখ আমার, কিন্তু আল্লাহ বলছেন, নবীজি তোমার ব্যথার থেকে বেশি ব্যথা পাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই দুনিয়ার মানুষ আরবি ব্যাকরণ যারা বোঝেন, হারিসুন আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটাকে উল্টা করে দিয়েছেন। এই জায়গায় আল্লাহ বলছেন, তোমার ব্যথা অন্তর ভরা, তোমার কষ্ট যেরকম, ওই কষ্ট থেকে বেশি কষ্ট যেরকম নবী ভাই আমি আল্লাহ জানাইলাম। দুনিয়ার মানুষ শুনে রাখো, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তুমি না তোমার কল্যাণ চাও, তুমি না চাও আমি ভালো মানুষ হই, তুমি না চাও আমি ভালো ব্যবসায়ী হই, তুমি না চাও আমি ভালো ছাত্র হই, তুমি না চাও আমি দুনিয়ায় সফল হই। আল্লাহ বলছেন, আমি সাক্ষ্য দিলাম আমার হাবিবের ব্যাপারে, তুমি তোমার যতটুকু কল্যাণ চাও, আমার নবী তোমার থেকে বেশি তোমার আপন, তার থেকে বেশি তোমার কল্যাণ চাও। রব্বুল আলামিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, আমার পয়গম্বর তার নবুয়তটা বুঝে শুধু ঈমান আনো, যদি বুঝে শুধু ঈমান আনো তাহলে তোমার জন্য কি ফায়দা হবে, কি লাভ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহ নবী সিজদায় যান, একটা আয়াত পড়েন, রুকুতে যান, নবীজি একটা আয়াত পড়েন, আল্লাহ নবী সিজদার থেকে আবার ওঠেন, একটা আয়াত পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত এক আয়াত পড়ে পড়ে পার করলেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সকাল হলো, নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো রাত আপনি এক আয়াত পড়ে পার করে দিলেন, কি আজব ব্যাপার। কানলেন আর কানলেন, রুকু সিজদায় এমন সিজদা দিলেন যে সিজদার থেকে মাথা উঠবে কিনা আমরা অবাক হয়েছিলাম। নবীজি কি বললেন, ইন তুআযিবুহুম
فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم আল্লাহ নবী বলেন আবু যর আমি এমনি আয়াতে কারিমা পড়ি নাই সারা রাত আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আপনি যদি শাস্তি দেন তবুও সে আপনার বান্দা আর আপনি যদি মাফ করে দেন কেউ আপনাকে ধরবে না আল্লাহু আকবার নবীজি বলছেন আমি এমনি আয়াতে কারিমা পড়ি নাই ইন্নী সাআলতু রাব্বিস শাফাআতা লি উম্মতি আমি সারা রাত আয়াত পড়ে পড়ে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত চাইছি আল্লাহ তুমি না বলছো ওই দিন কেউ সুপারিশ করতে পারবে না যাকে তুমি কেবল অধিকার দিবে তোমার কাছে আর কিছু চাই না আমাকে কেবল সুপারিশ করার অনুমতি দাও আমার প্রত্যেকটা উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দাও হযরতে নবীজি বলছেন আবু যর এই এক আয়াত পড়ে 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 আমি আমার আল্লাহ এমন রেজামন্দি করেছি আমার আল্লাহ বলেছেন ওয়াহিয়া নাইলাতুন হে আমার হাবিব আপনার উম্মতের জন্য সুপারিশ করার ইজাজত আপনাকে দিয়ে দেওয়া হলো তবে একটা মাত্র শর্ত লিমাল্লা ইউশরিক বিল্লাহ আল্লাহর সাথে যদি কেউ শিরিক না করে জান নবী জান আপনার যে উম্মতের ব্যাপারে চাইবেন তার ব্যাপারে আপনি সুপারিশ করবেন কেন নবীকে ভালোবাসবেন কে আপনার জন্য ভাবে কে সবচেয়ে বেশি আপনার আপন আপনার থেকে বেশি আপনার জন্য চিন্তা করে কে 1400 বছর আগে চলে যাওয়ার পরে যেই হাবিবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি উম্মতি বলেন তার রিসালাতের ঈমান যদি অপূর্ণাঙ্গ হয় মুখের ভালোবাসায় কাজ হবে না বরং উম্মতের তালিকায় আপনাকে আমাকে ঢুকতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আউয়ালুন নাস খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু এই দুনিয়া মানুষ জেনে রাখো কিয়ামতের দিনে আমি তো প্রথম মানুষ কবর ফুরে যাকে প্রথম উত্তোলিত করা হবে আর আমি তো সেই মানুষ আল্লাহর কাছে যিনি প্রথম হাজিরা দিব আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আর কেউ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না তাহলে যে হাবিব আপনার জন্য কথা বলবেন তাকে ভালো না বেশি ইমানদারের কি মুক্তির কোন রাস্তা আছে মুখের কথাই নাকি চারটা সূত্র মেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন এখন কেউ কেউ বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এই জায়গা অমুক জায়গা তমুক জায়গার মধ্যে ফাঁক আছে আবার নিজে বলতেছে আমি মুসলমান এই কথা যদি কেউ বলে তাহলে সে হচ্ছে এক নম্বর বেঈমান বলছে পর্দা করতে হবে কিন্তু জীবন্ত টেন্ট এইগুলা কথা আমরা শুনেছি পর্দাশীল মেয়েকে বলে জীবন্ত তাবুন বলে আরবের টেন্ট অনুযায়ী কালচার অনুযায়ী ওই সময় পর্দা ছিল এখনকার পর্দা লাগে না তাহলে আল্লাহর নবীর শিক্ষা পূর্ণাঙ্গ এটা কি আপনার মন মতো হলো না কেমনি ইমান হলো আপনি আবার বলতেছেন আপনি তাহাজ্জুদ করে ফাড়ায় ফেলতেছেন আপনি হ্যাঁ ফজরের নামাজ পড়ে আপনি জায়নামাজি খোঁজেন কিন্তু আপনি কিছুই বুঝলেন না আপনি বলতেছেন বোরখা পরাকে জীবন্ত টেন্ট ভালো করে মনে রাখবেন আপনি নবীর কোন সুন্নাত ব্যক্তিগত জীবনে পালন নাও করতে পারেন আল্লাহর কাছে ওয়াজাহাত দিবেন আল্লাহ আপনাকে maaf করে দিবে কিন্তু আল্লাহর নবীর কোন সুন্নাতকে যদি আপনি ক্রিটিসাইজ করেন আল্লাহর কোন সুন্নাতকে নবীর সুন্নাতকে যদি অস্বীকার করেন আপনি মুসলমানের তালিকা থেকে বের হয়ে যাবেন এত সহজ বানাবেন না দিনকে আপনার আমার বুঝ অনুযায়ী দিন চলবে না দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেভাবে আনছেন ওইভাবে আপনার বুঝ নিতে হবে সর্বশেষ কথা ভালো করে খোলেন ভালো করে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে কেন ভালোবাসবে আমরা সকলেই চাই আমাদের ঈমানটা পূর্ণ হোক ঠিক তো ঈমানের পূর্ণতার মাপকাঠি কি কেমনে আমাদের ঈমান পূর্ণ হবে নবী বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওমর
এদিকে আসো, তুমি দুনিয়ায় সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারপরে আপনি। কথা কি মিথ্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বেশি সত্যবাদী মানুষ, আমার জীবনই নাই, আর আপনাকে ভালোবাসবো কেমনে? নবীজি, আমার জীবনকে এক নম্বর ভালোবাসি, তারপরে আপনি। কথা ঠিক, কিন্তু নবীজি বললেন তোমার ঈমান পূর্ণ হয় নাই। ওমর মাথা নিচু করলেন, নিজের হৃদয়কে বোঝার চেষ্টা করেন, আমি ওমর ছিলাম তো জিরো, জাহান্নামের রাস্তায় চলে গেছিলাম, ঈমানের নূর আসলো, এই কারণে আমি আজকে ওমর হিরো হয়েছি, জান্নাতের আশা করি। এখন আমার জীবন আছে কিন্তু এটা জাহান্নামে, তাহলে এই জীবনের মূল্য কি? আর নবী আমার কাছে নিয়ে আসলেন এই নূর, এই জন্য না আমি জীবন পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, বুঝে ফেলছি, আমার কিসের জীবন? লাগলে আপনার জন্য আমার জীবন পেতে দিব, আমি আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, এখন আকমালাল ঈমান, তোমার ঈমান এখন পূর্ণ হয়েছে। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যত মানুষ, দুনিয়ার তোমার সন্তান, তোমার পিতা যাই থাকুক না কেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব কিছুর উপরে তোমার কাছে মর্যাদাশীল মুহাব্বতের আইটেম না হই, তোমার ঈমান পূর্ণ হয় না। ঈমান পূর্ণ হয় না। ভাই দাড়িটা রেখে দেন ভাই। কই ভাই দাড়ি রাখলে কেমন আনস্মার্ট লাগে, আছে না ভাই? আপনি দাড়ি না রাখতে পারলে আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারেন, একটা ফিসকের গুনাহ হতে পারে, কিন্তু যদি বলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তাহলে পৃথিবীর আল্লাহ ঘোষিত সবচেয়ে স্মার্ট মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ক্রিটিসাইজ করলেন, আপনার ঈমান আনা হয় নাই। ভালো করে বুঝে নেন, এখানে হইচই আইটেম না। আপনি পর্দা করতে পারেন না, হতেই পারে একজন মানুষ, এটা তার ফিস গুনাহ হবে, কিন্তু আপনি বলতেছেন পর্দা করা ব্যাকডেটেড আইটেম, ওইটা চলে না। তাহলে আল্লাহর নবী তার নবুয়তের শিক্ষা সন্দেহাতীত ভাবে নির্ভুল, আপনার বিশ্বাস আনা হয় নাই। আপনি যতই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনার নবুয়তের রিসালাতের ঈমান হয় নাই। বুঝছেন? মামলা কিন্তু অনেক জটিল, এইজন্য বুঝে নেন। কথাবার্তার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, ইসলাম পালন করার ক্ষেত্রে মানতে হবে। ভাই ব্যবসায়ী, ভাই যে দুনিয়া মিথ্যা ছাড়া হয় না ভাই, আরে আমাদের কাছে বলে, বুঝলো আপনার মতো লোক, চেনা লোক বলে কেনা দামে দিলাম। আপনি আমার বউটির কাস্টমার, 11টার সময় গেছে, 20 নম্বর কাস্টমার, কিন্তু হালাল মাল, হালাল জিনিস এর বিক্রির জন্য বলছে বউনির কাস্টমার, চেনা লোক বলে কেনা দামে দিলাম। এটা তুমি কেনা দামে দিলে তোমার সংসার চলে কেন? তোমার তো লাভ করা লাগবে। আর পণ্য হালাল, দোকান হালাল, সব হালাল, শুধু এইটুকু বলার কারণে সব ভেজাল। কি জন্য বললো? চলে না হুজুর, সেই যুগ কি আছে? সাহাবীদের যুগ পাইছেন, একটু টেকনিক করা লাগে। তার মানে আপনি কি বুঝালেন? আপনি বুঝালেন যে নবুয়তের শিক্ষা সন্দেহাতীতভাবে নির্ভুল না, বাঙালি সাভারের ব্যবসায়ীদের জন্য একটু ভিন্ন। খুব সাবধান প্রিয় ভাইরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই বিষয়গুলি খুব গভীরভাবে অন্তর থেকে ধারণ করতে হবে। একটা আয়াতে কারিমা বলে শেষ করে দিব প্রিয় ভাইরা, সেটি হচ্ছে এই যে নবীজির প্রতি আমাদের ভালোবাসা, এই লেয়ার গুলাকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। মর্যাদা সকলের আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলে অন্য কাউকে সম্বোধন করেন না, ভাই বলে সম্বোধন করেছেন আমাদেরকে। ওই যুগ, যেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে এমন আকর্ষণ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানুষ তো পাগল হয়ে যেত। নবীজিকে দেখার পরে সহ্য করা কঠিন হতো। পারস্য থেকে পাঠিয়েছে খবর নিয়ে আসো, তার সাথে লোকজন আচরণ কেমন করে
ওরা ইনভেস্টিগেশন করে যে বলছে, আজব ব্যাপার, আপনাকে আমরা অনেক সম্মান করি, পারস্যের হিরাক্লিয়াস অন্যান্য যারা ছিল অনেক সম্মান অনেক মর্যাদা দেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তার থুতু মাটিতে পড়তে দেয় না, থুতু পড়ার আগে ওইটা হাত পেতে নিয়ে কে কার আগে মুখে লাগাতে পারে। নবীজির ওযুর পানি নিচে গড়াতে দেয় না, সেখান থেকে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘাম সংরক্ষণ করে তার পাশে যখন বসে থাকে, মনে হয় আসমান থেকে এসে পাখি যদি তাদের চোখ ঠোকরায় তুলে নিয়ে যায় তার উপরেও কথা বলে না। যেই মানুষকে এইরকম মহব্বত করে পৃথিবীতে তার নজির নাই, তার সাথীদেরকে হারাবে এরকম কারো যোগ্যতা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলে এই ফিল হতো, তার চেহারার এই ফিল হতো। সাহাবীরা বলছেন, আমরা নবীজির সাথে যখন মুসাফা করতাম, এরপরে হাত শুকলে বহুদিন পর্যন্ত আমাদের ঘ্রাণ থেকে যেত, এত সুঘ্রাণ তার গায়ে। এত সুন্দর দেখতে তিনি, যার কোনো তুলনা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ভরা পূর্ণিমার রাতে চাঁদও দেখেছি, নবীকে দেখেছি, দেখে মনে হয়েছে দূর কিসের চাঁদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কাছে চাঁদ তো কোনো সুন্দরী না। অনেকেই বলে না চাঁদ অনেক সুন্দর, আল্লাহর কসম করে বলতেছে, জীবনে এই হাদিস শোনার পরে চাঁদ সুন্দর এটা আমার কল্পনার মধ্যে না, চাঁদ আমার সুন্দর লাগে না। কারণ আমি জানি আমার নবী হচ্ছে অনেক সুন্দর ছিলেন, এটা কম্পেয়ার করার মতোই না। আল্লাহু আকবার। তিনি যে রাস্তায় গিয়েছেন, যেদিকে গিয়েছেন সেটা অনন্য হয়েছে, কিন্তু আমরা তো আমার নবীকে পাই নাই, আমরা তো আমার নবীকে দেখি নাই। সেই মানুষগুলোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মায়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াতে কারিমা বর্ণনা করেছেন, যে আয়াতে কারিমার মধ্যে সকলকে আল্লাহ ইকুয়াল করার জন্য চেষ্টা করেছেন। কি বলেছেন আল্লাহ? ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সবাই এক লেয়ারে আসবে, যারা চলে গেছে আগে, যারা ঈমানের উপরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যাওয়ার ধারা থাকবে আর আসার ধারা থাকবে। যারা চলে যাবে তাদের জন্য তারা দোয়া করতে থাকবে, আল্লাহ আপনি মাফ করে দেন অতীতের যারা চলে গেছে। আমার আগ পর্যন্ত সাহাবী পর্যন্ত ধাক্কা চলে যাবে, আমি চলে যাব, আমি সহ এরপরে আবার সাহাবী পর্যন্ত ধাক্কা চলে যাবে। আল্লাহ বলছেন সাথে সাথে এটাও বলো, ও আল্লাহ মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে যেন কোনো গিল না আসে, অমুক অমুক দলের, অমুক অমুক পার্টির, অমুক অমুক আদর্শের, এরকম যেন না হয়। ইমানদার সব যেন উম্মতে মুহাম্মাদির এক ছাতার নিচে আসতে পারে। আল্লাহর কাছে তাদের ব্যাপারে অন্তরে কোনো খারাপ ধারণা যেন না আসে, এইটার জন্য দোয়া করো। এই আয়াতে কারিমা এই জন্য বললাম, আপনি যদি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর রহমত যেইটা ওইটার ভাগীদার হতে চান, তাহলে দুইটা আমলে গুরুত্ব দেন। একটা, যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আর কোন মুমিনের ব্যাপারে অন্তরের মধ্যে কোনো বক্রতা বা গিল বা দুশ্মনী বা হিংসা এইটা অন্তরের মধ্যে রাখা যাবে না। যার অন্তর এই দুইটা বিষয় থেকে বিশুদ্ধ, তার মুমিন ভাইয়ের জন্য ক্ষমা চায়, আর অন্তরের মধ্যে খারাপ ধারণা রাখে না, আল্লাহর নবীর রহমতের হকদার সে হয়ে যাবে। এই রহমত আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকৃত উম্মত হওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের নবীর এই রিসালাতের পূর্ণতার উপরে বিশ্বাস আনয়ন করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, যে মর্যাদা, এই মর্যাদাকে উচ্চকিত করার মতো আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। নবীজি বলেছেন, এই উম্মতের আধিক্য নিয়ে আল্লাহর কাছে আমি ওই দিন যাওয়ার পরে বড় বেশি ফখর করব, কিন্তু দুঃখ লাগে বাংলাদেশের জনসংখ্যা এখন প্রচুর, মানুষ কম। জনসংখ্যার কোনো শেষ নাই, কিন্তু আমরা মনে হয় মানুষ হতে পারছি না। এই জন্য প্রকৃত উম্মত মানুষ হবে, আদর্শ একজন মানুষ হবে। আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। আজকের